এই হচ্ছে আমাদের 400 টাকার রুম। গেটটা খুলে কিন্তু বড় একটা বেশ বেড, বড়ই। এই হোটেলে 400 টাকায় রুম পাওয়া যাচ্ছে, এটা কি সত্যি? একদম সত্যি, 400 টাকার রুম আমরা দিই। তো ফার্স্ট ফ্লোরে আরেকটা রুম তো আমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু বড় বড় দুখানা বেড রয়েছে, আর এই হচ্ছে ওপরে দেখো ফল সিলিংটা পাখা চলছে একেবারে। এখানে টিভি রয়েছে, কাভার রয়েছে, যা থাকে। সাবস্ক্রাইবার যদি আসে আমাকে দেখাতে পারে যে আপনার সাবস্ক্রাইবার, সেক্ষেত্রে আমরা 700 টাকার রুমে ব্রেকফাস্ট ফ্রি করে দেবো। তো দীঘাতে এসে কোথায় থাকবেন ভাবছেন, নিউ দীঘার মতো জায়গায় কম খোঁজে সস্তায়, তাহলে আজকে দেবো কিন্তু সেই হোটেলেরই খোঁজ। তো জাহাজবাড়ির কাছাকাছি থাকতে চাও, এত সমুদ্র যেখানে হয় মাত্র 2 থেকে 3 মিনিট, তেমন একটা হোটেল হচ্ছে মিলন গেস্ট হাউস। তো নিউ দীঘার মতো জায়গায় মাত্র 400 টাকায় হোটেল, যেখানে থাকতে পারবে তিনজন থাকতে পারবে, মানে বুঝতে পারছো, প্রায় 150 টাকার কম খরচে তোমরা নিউ দীঘার মতো জায়গায় থাকতে পারবে। আর হোটেলে এক্সাক্ট লোকেশন যদি বলি, এখান থেকে কিন্তু হাঁটা পথে 3 মিনিটের মতো একদম সমুদ্র। তোমাদের যে জায়গাটা দেখালাম এটা হচ্ছে জাহাজবাড়ি। তো এখান থেকে হাঁটা পথে কিন্তু 2 থেকে 3 মিনিট আমাদের আবার বাস স্ট্যান্ডে পড়ে যাবে। আর এই গলির ভেতরে কিন্তু আমাদের হোটেল। তো এই আমরা ওখান থেকে যা হেঁটে আসলাম কিন্তু 2 থেকে 3 মিনিট আবার। আর এই হচ্ছে আমাদের সামনে মিলন গেস্ট হাউস। তো জাস্ট এই মোড়টা যদি মনে রাখো, এই মোড়টা সামনেই হচ্ছে আমাদের যে হোটেলে আমরা আছি আর কি। এই হোটেলে তো মাত্র 400 টাকা থেকে রুম স্টার্টিং আছে। তো এই হচ্ছে মোড় থেকে যে হেঁটে আসলাম, এই আমাদের হোটেল মিলন গেস্ট হাউস। আর এই হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তোমরা আসলে চাইলে এখান থেকে খাওয়া দাওয়া নিয়ে নিতে পারবে। এই হচ্ছে মিল প্রথমে লেখা আছে। তো চলো এবার রুমগুলো তোমাদের দেখাই। তো এক্সপার্ট টাইটলাইন থামলে তোমরা যেমন বললাম 400 টাকা থেকে কিন্তু এখানে রুম স্টার্ট হচ্ছে, প্রথম ওইটাই দেখাবো। চলো 400 টাকার রুমটা তোমাদের আগে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের 400 টাকার রুম। গেটটা খুলে কিন্তু বড় একটা বেশ বেড, বড়ই। মোটামুটি এখানে 2 জন বড়, একজন বাচ্চা থাকতে পারবে। 3 জন যদি থাকতে চাও তো সেটা থাকতে পারো। এই হচ্ছে রুম। এখানে একটা টেবিল রয়েছে, যতই যেমন নর্মালি থাকা তেমন। ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। তো নিউ দীঘার মতো জায়গায় কিন্তু মাত্র 400 টাকায় রুম, মানে বুঝতে পারছো, মানে 2 জন যদি থাকো তাহলে 200 টাকা করে, আর যদি 3 জন থাকো তাহলে সেটা আরও কমে যাচ্ছে। মানে এত কম সস্তায় তোমার নিউ দীঘার মতো জায়গা থাকতে পারবে। তো এই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, যোগাযোগ করে বুকিং করে নিতে পারো। আচ্ছা, এবারে দীঘাতে যদি তোমরা গ্রুপে আসো, ধরো 5-6 জন এরকম এসছো, তাহলে কোথায় থাকবে সেরকম একটা রুম দেখাতে পারো। তো ফার্স্ট ফ্লোরে আরেকটা রুম তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু বড় বড় দুখানা বেড রয়েছে, আর এটা সাজানো গোছানো একদম। 3 জন 6 জন আরামসে থাকতে পারবে। যদি মনে করো এসি নেবে তো এসি নিতে পারো। আর এই রুমটা কিন্তু অফ সিজনের রেট থাকে 1000 টাকা, আর সিজনে সেটা 1500 টাকা মতো হয়ে যায়। আর এসি যদি তোমরা নিতে চাও সেটা চার্জ আলাদা পড়বে। ফোন নাম্বার দিয়ে রাখলাম, যোগাযোগ করে চলে আসতে পারো। এত বড় রুমে কিন্তু একটা বেশ বড় বাথরুম রয়েছে, ঠিক আছে। আর এখানে যথারীতি টিভি রয়েছে, এখানে কাভার রয়েছে, কিছু জিনিস রাখতে পারবে। ব্যালকনি রয়েছে, যদি ব্যালকনিতে এসে একটু মজা নিতে চাও সেটাও নিতে পারো। এই হচ্ছে বাইরে কিছু রাস্তা, ওখানটা মেন রোডটা একদম যাচ্ছে, বেশ ভালো। কিন্তু একদম চলে আসো মিলন গেস্ট হাউসে। ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। তো চলো এবারে উপরের দিকে যাবো। আর এই হোটেলে কিন্তু টোটাল 23খানা রুম রয়েছে। 23খানা রুম তো দেখাতে পারবো না, কারণ আজকে সবকটা রুম ফাঁকাও নেই। এতগুলো রুম দেখালে কিন্তু ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে, তো এটা তোমরা দেখবে না। তো চলো আর কয়েকটা রুম তোমাদের দেখিয়ে দিই। তো চলো তোমাদের এই রুমটা দেখাই। এই রুমটা কিন্তু বেশ সুন্দর, একেবারে বড় একটা বেড রয়েছে, যেখানে যথারীতি 3 জনের মতো থাকতে পারবে। 2 জন বড়, 1 জন বাচ্চা থাকতে পারো। আর এখান থেকে কিন্তু সুন্দর হাওয়া আসে। এখান থেকে এই জানলাটা খুললে এখান থেকে কিন্তু দারুণ হাওয়া আসবে গরমকালে। গরমকালে তোমরা এসি চাইলে নাও নিতে পারো। এখানে কিন্তু এসিও রয়েছে, তবে এসি নিলে কিন্তু আলাদা চার্জ পড়বে 500 টাকা এক্সট্রা। আর এই রুমের সবথেকে জিনিস আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই সিলিংটা, ফল সিলিংটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে ওপরে দেখো ফল সিলিংটা পাখা চলছে একেবারে। এখানে টিভি রয়েছে, কাভার রয়েছে, যা থাকে যথারীতি একেবারে। আর এখানে কাভার তোমরা যদি কিছু রাখতে পারো। আর একটা সেটা হচ্ছে বাথরুমটা একবার দেখিয়ে তোমাদের। এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এই পাশে কিন্তু ব্যালকনি রয়েছে। আচ্ছা, এই রুমের ভাড়া যদি তোমাদের বলি, অফ সিজনে কিন্তু 1200 টাকা, আর সিজন হলে এটা 1500 টাকা। আর যদি এসি আলাদা করে নিতে চাও সেটার জন্য কিন্তু আলাদা চার্জ পেমেন্ট করতে হবে। আর তোমাদের জানি রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট ঘুরতে এসেছি তাই তোমাদের সেই ইনফরমেশনটা দিচ্ছি। এই হোটেলের ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, যোগাযোগ করে চলে আসতে পারো। দীঘাতে তো আমার বারবার আসাই হয়, অনেকবার আগে এসেছি। তখন তেমনই একজন সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছিল যে হোটেলে এসে থাকা খাওয়ার ব্যবস্থা যদি তারা নিজেরা রান্না করে খেতে চায় তেমন ব্যবস্থা রয়েছে কিনা। হ্যাঁ, এই হোটেলে কিন্তু রয়েছে, তোমাদের সেই জায়গাটাও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে যদি তোমরা বাস পার্টি করে নিয়ে আসো তাহলে কিন্তু এখানে রান্না করে খেতে পারবে। এখানে রান্না করার জায়গা রয়েছে, আর বাসনপত্র ব্যবস্থা হয়ে যাবে। বাসনপত্র বাইরে থেকে পাওয়া যায়, গ্যাস সমস্ত কিন্তু বাইরে থেকে পেয়ে যাবে। দাদাদের বলে তারা ব্যবস্থা করে দেবে। আর এখানে হচ্ছে কিন্তু খাওয়ার জায়গা, যেখানে বসে আমরা লাঞ্চ করেছিলাম কালকে। তো যদি মনে করো যে বাস পার্টি করে আসবে, কোনো অসুবিধা নেই, একদম চলে আসো। দাদা ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম। তো এই হোটেলে কিন্তু 400 টাকা যেমন থাকা রয়েছে, তার সাথে কিন্তু ওনাদের নিজস্ব ক্যান্টিন রয়েছে। তোমরা চাইলে খাবার এখান থেকে খেতে পারো, বা তোমরা চাইলে বাইরে খেতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো রিসেপশনে এসে গেছি, চলো রিসেপশনে এবার দাদার সাথে একটু কথা বলি। ঠিক আছে, রিসেপশনে চলে এসেছি। এই যে দাদা বসে আছে। তো দাদা, শুনতে বললাম নাকি আপনার এই হোটেলে 400 টাকায় রুম পাওয়া যাচ্ছে, এটা কি সত্যি? একদম সত্যি, 400 টাকার রুম আমরা দিই।
অফ সিজনে দিই, সিজনে একটুখানি বেড়ে যায় রেটটা, কিন্তু অফ সিজনে আমরা 400 টাকা দিই। আজকে যেমন 400 টাকা রুম অ্যাভেলেবেল আছে, আমি আজকে আপনাকে 400 টাকা রুম দেবো যদি কেউ আসে। আচ্ছা, তো আমি একটা জিনিস জানতে চাইবো আমার দর্শকদের থেকে, দর্শকদের জন্য, যে 400 টাকা থেকে তো স্টার্টিং হয়েছে, তো আর কি কি কেমন রেঞ্জের রুম রয়েছে আর কি? 400 টাকা থেকে আমার স্টার্ট আছে, 400, 700, 900, 1200, 1500, 2000 টাকার অবধি আমি রুম দিই, আমাদের কাছে আছে। সেটা রুম অনুযায়ী রেট ভ্যারি করে, দেখে আপনি দিতে পারেন। যখন আপনারা বুক করবেন আমাকে, তখন আপনাকে আমি হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দেবো, সেই অনুযায়ী আপনি রুম বুক করলে আপনাকে রেটটা আমি দিয়ে দেবো। 400 টাকায় রুমটাও মানে খুব ভালো রুম, দুজন থাকতে পারবেন উইথ বাচ্চা নিয়ে, 3 জন থাকতে পারবে বাচ্চা নিয়ে। আচ্ছা, তো আরেকটা জিনিস আমার দর্শকরা অনেক সময় জিজ্ঞেস করে যে সমুদ্র থেকে কত দূর, তো যদি একটু বলে দাও মোটামুটি কেমন। আমি তো অলরেডি বলে দিয়েছি। সমুদ্র থেকে আমার হোটেলের ডিস্টেন্স হচ্ছে অ্যাজ পার গুগল লোকেশন 850 মিটার। আচ্ছা, একদম বিচ সাইড যেখানে লোকে চান করে। আচ্ছা, আর ওয়াকিং ডিস্টেন্স যদি বলেন তাহলে আমার হোটেল থেকে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগে সমুদ্র যেতে। একদম একদম। আমি খুব বেশি হলো 7 মিনিট বলেছি, ঠিক আছে? তুমি 6 মিনিট বললে একদম আমি এক্স্যাক্টলি বলেছি তার মানে। আচ্ছা দাদা, যদি আমার দর্শকরা বুকিং করতে চায় সেটা কীভাবে করবে, যদি আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার হচ্ছে 9830834018। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে কোম্পানির স্ক্যানার পাঠাবো, সেখানে গুগল পে বা ফোনপে দিয়ে অ্যাডভান্স করে স্ক্রিনশট পাঠালে আপনাকে এই হোয়াটসঅ্যাপেই আপনাকে বিল পাঠিয়ে দেবো। ওই বিল আমাদের কাউন্টারে দেখালেই আপনার রুম দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাদা, আমার ভিডিও দেখে যদি কোনো সাবস্ক্রাইবার আসে তাদের জন্য কি স্পেশাল ডিসকাউন্ট বা কি অফার থাকবে? হ্যাঁ, আপনার সাবস্ক্রাইবার যদি আসে আমাকে দেখাতে পারে যে আপনার সাবস্ক্রাইবার, সেক্ষেত্রে আমরা 700 টাকার রুমে ব্রেকফাস্ট ফ্রি করে দেবো দুজনের জন্য। আচ্ছা, থার্ড পার্সন যদি অ্যালাউ করি সেক্ষেত্রে ওনার ব্রেকফাস্ট আমি ফ্রি করবো না, ওনার জন্য একটা ব্রেকফাস্টের চার্জ আমরা নেবো, কিন্তু ওনাকেও ব্রেকফাস্টটা দেবো। একদম। 400 টাকার রুমটায় আমরা ব্রেকফাস্ট ফ্রি করবো না, তার কারণটা হচ্ছে আমার কিছুই থাকবে না। একদম একদম ঠিক। আমি 700 টাকার অ্যান্ড অ্যাভব যেটা থাকবে রুমগুলো, সেগুলোতে আপনাকে ব্রেকফাস্ট আমি দিয়ে দেবো। একদম একদম। তো এটা খুবই স্বাভাবিক যে 400 টাকা থেকে রুম স্টার্ট, সেখানে ব্রেকফাস্ট আলাদা করে কী দেবে। তো আমরা রুম নিয়ে নিয়েছি, 304 নম্বর রুমটা নিয়েছি। আর এই রুমটা ভাড়া যদি বলি, এই রুমটা ভাড়া হচ্ছে 800 টাকা, আমরা দুজন আছি 400 করে। আর নর্মালি কিন্তু এখানে আরও কমে রুম পাওয়া যায়। তো আমাদের সমুদ্র থেকে দেখালাম, সমুদ্র খুব একটা দূরেও নয়, একদমই কাছে। চলো ভেতরটা তোমাদের আবার রুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে 304 নম্বর রুমটা আমরা নিলাম। আর রুমে ঢুকলেই কিন্তু একটা বড় বেড রয়েছে, এখানে দুটো বালিশ রয়েছে। আর আমাদের সিলিংটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে, সিলিংটা উপরে খুব সুন্দর লাগছে কিন্তু জাস্ট। আর ওদিকে এসিও রয়েছে, এদিকে পাখাও রয়েছে। এখানে মোটামুটি 3 জন তো আরামসে শুয়ে পড়তে পারবে। আর জলের বোতল আমাদের ঢুকতে ঢুকতে দিয়ে গেছে। টিভি রয়েছে যথাযথ, চেয়ার রয়েছে, বসে একদম আরামে থাকতে পারবে। ব্যালকনিটা আমি পরে দেখাচ্ছি, ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে ঠান্ডাকালে, কোনো অসুবিধা নেই। এখানে একটা কাবার্ড রয়েছে, তোমাদের যদি কিছু রাখার থাকে এখানে অবশ্যই রাখতে পারো। আর এই হচ্ছে আমি, আর ব্যালকনি হচ্ছে ওই হচ্ছে মেন রোড। আর এই মেন রোড থেকে সোজা হেঁটে গেলেই কিছুটা তোমাদের দেখালাম, সমুদ্র কিন্তু খুব কাটটা দূরে নয়। রুম রেটে তো তোমাদের বললাম, এই ভাড়াটা কিন্তু সিজন অফ সিজনে ভ্যারি করে, শনিবার রোববারে ভ্যারি করে। তো আমি দাদা ফোন নম্বর, অর্থাৎ এই গেস্ট হাউসের ফোন নম্বর আমি দিয়ে রাখলাম, যোগাযোগ করে চলে আসতে পারো। এই বেডটা আর এই রুমটা কিন্তু আমাদের 800 টাকা পড়েছে, চার্জ দুজন 400 করে পড়েছে। আর এসিও রয়েছে, এসি নিলে সেটা আলাদা চার্জ। তো ডিটেলসটা আজকে দিয়ে দিলাম তোমাদের। যদি তাও জিজ্ঞাসা থাকে কিছু, কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করো। দাদা ফোন নাম্বারটা আমি দিয়ে রাখলাম, যোগাযোগ করে চলে আসতে পারো। এখানে করলাম, দেখা হচ্ছে কোথাও অন্য রবিতে। তত সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।